ওই কার্তিক মহারাজ আজকের পদ্মশ্রী পেয়েছে। অবিলম্বে তার পদ্মশ্রী কেড়ে নেওয়া উচিত। এই সমস্ত ভণ্ড মানুষদেরকে, যদি সত্যি তার অভিযোগ যদি সত্য হয়ে থাকে, সমস্ত মহারাজ, এই সমস্ত ধর্মগুরু, এই সমস্ত তথাকথিত সাধু সন্ন্যাসীরা আজকের দেশ জুড়ে বিভিন্ন সময়ে নানা অপকর্মের তারা কারিগর হয়ে রয়েছে। সে আসারাম বাপু থেকে আর রাম রহিম, গুরমিত সিং ইত্যাদি ইত্যাদি বিশাল বড় তালিকা। কেউ তালিকা তো 40, 50, 60, 70টা পর্যন্ত। ফলে এই সমস্ত তথাকথিত গুরুদের অপকর্ম যদি এইভাবে চলতে থাকে, তাহলে মানুষ কাকে বিশ্বাস ভরসা করবে? ফলে আজকের কার্তিক মহারাজের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ এসছে, সেই অভিযোগকে মান্যতা দিয়ে তার বিরুদ্ধে যদি সারবত্তা থাকে, তদন্ত কমপ্লিট করে যত দ্রুত সম্ভব তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি তা না হয়, তাহলে কিন্তু আজকের ওই আসারাম বাপু, গুরু গুরমিত সিং টিং ইত্যাদি ইত্যাদি যে শত শত যে তালিকা করেছে, আজকের কোনো একজন মুখ খুলেছেন, কিন্তু আরো অনেক মহিলা নাকি এরকম ভিকটিম বলে আজকে সেই নির্যাতিতাও কিন্তু জানাচ্ছেন। ফলে হয়তো আজকের এই মহিলা মুখ খুলেছেন, তাকে দেখে বাকি মহিলারাও হয়তো তারা সাহস পাবে, তারাও মুখ খুলবে। তাদের ওপর ঘটে যাওয়া সমস্ত পৈশাচিক বা নারকীয় ঘটনা এই কার্তিক মহারাজদের মতো লোকরা করে থাকে যদি, এবং সেটা সামনে আসবে, তাহলেই কিন্তু এই সমস্ত লোকগুলো বা এই সাধু সন্ন্যাসী বা সমাজের সর্বস্তরে কেউ একটু ভয় পাবে। আজকের ব্যাপারটা তারা বলছে যে যেহেতু উনি হিন্দুদের জন্য কথা বলে, এই জন্য ওনাকে ফাঁসানো। আসলে হিন্দু মুসলমান কি? আজকের মনোজিৎ মিশ্র কি আজকের যে করেছে সাউথ ক্যালকাটা ল কলেজে, তার ধর্ম পরিচয় খুঁজবো, না তার এই অপকর্মটাই খুঁজবো, না যা ভিকটিম সে কোন ধর্মের সেটা খুঁজবো? আসলে নির্যাতিতর যেমন কোনো ধর্ম খোঁজা উচিত নয়, আর যারা অপকর্মকারী, দুষ্কৃতী, সমাজ বিরোধী, তাদের জাত ধর্ম করা উচিত নয়। যারা খোঁজে তারাও দুষ্কৃতী, তারাও সমাজ বিরোধী। আজকের এই কার্তিক মহারাজ বিভিন্ন সময়ে ভয়ঙ্কর সমস্ত সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তার ওঠা বসার অভিযোগ রয়েছে, এবং সমস্ত যে বেলডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় দাঙ্গার নেপথ্যে তার ভূমিকা রয়েছে বলেও বিভিন্ন সময়ে অভিযোগ উঠে এসছে। এবং সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে সে বারে বারে অভিযুক্ত হয়েছে। এবং অনেকের এও অভিযোগ সেই কারণেই নাকি ওই কার্তিক মহারাজ আজকের পদ্মশ্রী পেয়েছে। অবিলম্বে তার পদ্মশ্রী কেড়ে নেওয়া উচিত। এই সমস্ত ভণ্ড মানুষদেরকে, যদি সত্যি তার অভিযোগ যদি সত্য হয়ে থাকে এই মহিলার। কার্তিক মহারাজের নামে একটা বিস্ফোরক মন্তব্য করছে একটা মহিলা, যে চাকরি দেওয়ার নাম করে তাকে নাকি ধর্ষণ করা হয়েছে 12 বছর আগে। মন্তব্য কোথায়? অভিযোগ, লিখিত অভিযোগ হয়েছে, এফআইআর হয়েছে, এবং একাধিক নন অ্যাভেলেবল সেকশন তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। সেখানে 2012 সালের ডিসেম্বরের দিকে সে চাকরি তাকে দেওয়া হয়েছিল, এবং 2013 জানুয়ারি থেকে দীর্ঘ 6 মাস ধরে তার সঙ্গে তাকে বলৎকার করা হয়েছিল। এমনকি তার সে বলৎকারের ফলে তিনি গর্ভবতী হয়ে যান, এবং তাকে সেই বাচ্চাকে অ্যাবর্শন করাতে হয়েছে বহরমপুর থেকে। এই সমস্ত অভিযোগ তিনি করেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা কার্তিক মহারাজের কিন্তু মন্তব্য বা তার যে ভাষ্য বা তার অবস্থান বা তার সেলফ ডিফেন্স, সেটা জানার চেষ্টা হয়েছিল সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে। তাতে তিনি যে কথাটা বলেছেন সেটাও কিন্তু খুব বলিষ্ঠ, বা মানে সেটাকে অস্বীকার করার কথা তিনি বলেননি। তিনি বলছেন এতদিন পরে কেন, 12 বছর 13 বছর পরে কেন, আগে কেন বলা হয়নি। আসলে সবাই সব কথা সব সময় যথাসময়ে বলতে পারে না। আজকের একটা সুযোগ হয়েছে, বা তার মনের জোর বা শক্তি বা এমন কোনো কিছু মানুষ তার পাশে দাঁড়িয়ে তাকে আশ্বাস এবং ভরসা দিয়েছে যে আজকে তুমি তোমার সত্যি কথা, তুমি তোমার অভিযোগ, তোমার উপরে ঘটে যাওয়া অন্যায় এবং অবিচার, এটা তুমি বলো, অভিযোগ দায়ের করো, এবং আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই হয়তো আশ্বাস বা এই ভরসা বা এই বিশ্বাস তার মধ্যে কোনোভাবে এসছে, তাই আজকের সেই কথা বলেছে। ফলে সেটা অত্যন্ত মানে গুরুত্বের সঙ্গে প্রশাসন সেটাকে তদন্ত করুক এবং অবশ্যই বিচার করুক।
এই সমস্ত মহারাজ, এই সমস্ত ধর্মগুরু, এই সমস্ত তথাকথিত সাধু সন্ন্যাসীরা আজকের দেশ জুড়ে বিভিন্ন সময়ে নানা অপকর্মের তারা কারিগর হয়ে রয়েছে। সে আসারাম বাপু থেকে আর রাম রহিম, গুরমিত সিং ইত্যাদি ইত্যাদি বিশাল বড় তালিকা। কেউ কেউ তালিকা তো 40, 50, 60, 70টা পর্যন্ত। ফলে এই সমস্ত তথাকথিত গুরুদের অপকর্ম যদি এইভাবে চলতে থাকে তাহলে মানুষ কাকে বিশ্বাস ভরসা করবে? ফলে আজকের কার্তিক মহারাজের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ এসছে, সেই অভিযোগকে মান্যতা দিয়ে তার বিরুদ্ধে যদি সারবত্তা থাকে, তদন্ত কমপ্লিট করে যত দ্রুত সম্ভব তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু আজকের ওই আসারাম বাপু, গুরু গুরমিত সিং টিং ইত্যাদি ইত্যাদি যে শত শত যে তালিকা করেছে, আজকের কোনো একজন মুখ খুলেছেন, কিন্তু আরো অনেক মহিলা নাকি এরকম ভিকটিম বলে আজকে সেই নির্যাতিতাও কিন্তু জানাচ্ছেন। ফলে হয়তো আজকের এই মহিলা মুখ খুলেছেন, তাকে দেখে বাকি মহিলারাও হয়তো তারা সাহস পাবে, তারাও মুখ খুলবে। তাদের ওপর ঘটে যাওয়া সমস্ত পৈশাচিক বা নারকীয় ঘটনা এই কার্তিক মহারাজদের মতো লোকরা করে থাকে যদি, এবং সেটা সামনে আসবে, তাহলেই কিন্তু এই সমস্ত লোকগুলো বা এই সাধু সন্ন্যাসী বা সমাজের সর্বস্তরে কেউ একটু ভয় পাবে। আজকের ব্যাপারটা তারা বলছে যে যেহেতু উনি হিন্দুদের জন্য কথা বলে, এই জন্য ওনাকে ফাঁসানো। আসলে হিন্দু মুসলমান কি? আজকের মনোজিৎ মিশ্র কি আজকের যে করেছে সাউথ ক্যালকাটা ল কলেজে, তার ধর্ম পরিচয় খুঁজবো, না তার এই অপকর্মটাই খুঁজবো, না যে ভিকটিম সে কোন ধর্মের সেটা খুঁজবো? আসলে নির্যাতিতর যেমন কোনো ধর্ম খোঁজা উচিত নয়, আর যারা অপকর্মকারী, দুষ্কৃতী, সমাজ বিরোধী, তাদের জাত ধর্ম করা উচিত নয়। যারা খোঁজে তারাও দুষ্কৃতী, তারাও সমাজ বিরোধী। আজকের এই কার্তিক মহারাজ বিভিন্ন সময়ে ভয়ঙ্কর সমস্ত সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তার ওঠা বসার অভিযোগ রয়েছে, এবং সমস্ত যে বেললাগা সহ বিভিন্ন জায়গায় দাঙ্গার নেপথ্যে তার ভূমিকা রয়েছে বলেও বিভিন্ন সময়ে অভিযোগ উঠে এসছে। এবং সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে সে বারে বারে অভিযুক্ত হয়েছে। এবং অনেকের এও অভিযোগ সেই কারণেই নাকি ওই কার্তিক মহারাজ আজকের পদ্মশ্রী পেয়েছে। অবিলম্বে তার পদ্মশ্রী কেড়ে নেওয়া উচিত, কেড়ে নেওয়া উচিত এই সমস্ত ভণ্ড মানুষদেরকে। যদি সত্যি তার অভিযোগ যদি সত্য হয়ে থাকে মহিলার, তাহলেই কিন্তু আজকের এই বাংলায় এই সমস্ত তথাকথিত সাধু সন্ন্যাসী বা এই মনোজিৎ মিশ্র বা কেউ এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে বাধ্য।